হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া Ryzen 7 5700G প্রসেসর দিয়ে 50,000 টাকার আশেপাশে একটি পিসি বিল্ড করে দেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেহেতু প্রসেসরটি আপনারাই সিলেক্ট করেছেন তাহলে প্রসেসরটির স্পেসিফিকেশন আপনারা আমার থেকে ভালো জানেন। যারা না জানেন তাদের উদ্দেশ্যে আমি আরেকবার প্রসেসরটির স্পেসিফিকেশন বলে দিচ্ছি। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি স্পিড হলো 3.8 GHz এবং ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি স্পিড হলো 4.6 GHz। ক্যাশ হলো টোটাল L2 ক্যাশ 4 MB, টোটাল L3 ক্যাশ 16 MB, কোর 8 থ্রেড 16, 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটির যদি মেমোরি স্পেসিফিকেশনের দিকে আসি তাহলে এই প্রসেসরটির মেমোরি টাইপ হলো DDR4, ম্যাক্সিমাম স্পিড হলো 3200 MHz। এই প্রসেসরের গ্রাফিক্স হচ্ছে Radeon গ্রাফিক্স, বেস ফ্রিকোয়েন্সি স্পিড হলো 2000 MHz, কোর কাউন্ট হলো 8। এরপর থাকে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Gigabyte ব্র্যান্ডের Gigabyte B550 AORUS এলিট গেমিং AMD সিরিজের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি গেমিং মাদারবোর্ড বলার একটি কারণ হচ্ছে এই মাদারবোর্ডটিতে অনেক স্পেশাল ফিচার্স রয়েছে, যেমন M.2 স্লট 2টি রয়েছে এবং DDR4 এর র্যাম স্টিক স্লট 4টি রয়েছে, যেখানে 16GB করে টোটাল 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। এছাড়াও প্রথম এই M.2 স্লটে একটি হিটসিং ব্যবহার করা হয়েছে, সেকেন্ডটিতে হিটসিং নেই। PCIe 16 স্লটটিও বেশ ভালো এবং উন্নত মানের। মাদারবোর্ডের যে চিপটিতেও ভালো মানের একটি হিটসিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও আরো অনেক এক্সট্রা ফিচার্স রয়েছে, সব যদি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আপনারা চাইলে ভিডিওটি পুশ করে দেখে নিতে পারেন। এরপর আসি র্যাম হিসেবে চয়েস করেছি PNY Accelerate 8GB DDR4 3200 MHz এর একটি র্যাম। এই র্যামটির ক্যাশ লেটেন্সি হলো CL16 এবং ফ্রিকোয়েন্সি স্পিড হলো 3200 MHz। আমি এখানে 8GB একটি র্যাম স্টিক ব্যবহার করেছি। তবে এখানে একটি পরামর্শ থাকবে যে আপনারা যদি আরো কিছুটা অ্যাড করে যদি আরো একটি র্যাম বাড়িয়ে নেন তাহলে আপনাদের পারফরম্যান্সটা অনেক ভালো হবে। আপনারা অনেকেই জানেন যে AMD প্রসেসরগুলোতে যদি ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করা যায় তাহলে পারফরম্যান্সটা অনেক ভালো পাওয়া যায়। হার্ড ড্রাইভ হিসেবে চয়েস করেছি HP ব্র্যান্ডের HP EX900 250GB একটি M.2। এই M.2 যদি রিড রাইট স্পিড দেখি আমরা, এই M.2 রিড রাইট স্পিড হলো আপ টু 2100 MBps, রাইট স্পিড হলো আপ টু 1300 MBps। এখানে স্টোরেজ আমি 250GB ব্যবহার করেছি। আপনাদের যদি আরো বেশি স্টোরেজের প্রয়োজন হয় তাহলে আপনারা আর কিছুটা অ্যাড করে 500GB নিয়ে নিতে পারেন। পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি Antec Atom 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আমার এই বিল্ডে কোনো গ্রাফিক্স কার্ড নেই এবং এখানে যা সিস্টেম রয়েছে এই সিস্টেমে 350 ওয়াটের উপরে প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আপনারা যদি ভাবেন যে না আমি সাথে একটি গ্রাফিক্স কার্ড লাগাবো তাহলে আপনারা ওই গ্রাফিক্স কার্ডের রিকমেন্ডেড অনুযায়ী আপনারা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারেন। সর্বশেষ থাকে ক্যাসিং হিসেবে চয়েস করেছি ভ্যালুটপ ব্র্যান্ডের ভ্যালুটপ VT B706 মাইক্রো ATX গেমিং ক্যাসিং। এই ক্যাসিংটিতে সামনে 3টি এবং পিছনে একটি টোটাল 4টি 8GB কুলিং ফ্যান রয়েছে এবং এই ক্যাসিংটির সাইডে একটি টেম্পার গ্লাস রয়েছে। এই টেম্পার গ্লাস দিয়ে আপনারা ভিতরের সকল সিস্টেম দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে এবং আপনাদের কত টাকার পিসি বিল্ডের ভিডিও চাই তা কমেন্ট করে জানালে আমি সেরকম পিসি বিল্ডের ভিডিও দেবো। এবং আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।